আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়া বাড়তেছিলাম আমি, আমার এলাকার লোক কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আপনি একটা ভালো মানুষের খারাপ লাগা যাবেন কেন? আমাকে বলে হুজুর আপনি একটা ভালো মানুষ ওই খারাপ জায়গার যাবেন কেন? আমি কেন পাগলা, ওই জায়গার কোনোই দোষ নাই রে, জায়গা আসলেই ভালো, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠাই বলে ভালো জায়গায় খারাপ হয়ে যায়। জোরে কান কথা ঠিক কিনা? আপনার বলেন সংসদ কি খারাপ, কিন্তু মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, উমুকের মতন একটা ছোকরা, এইগুলা খারাপ মানুষকে যদি ওই আজকে নিজের চোখে একটু দেখে যান, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হজরত ওমর। এই বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে তত বড় একটা দেশের খলিফার নাম হলো হজরত ওমর। তিনি মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। খুব খেয়াল করে শুনবেন, তার তো আর সিংহাসন ছিল না, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারতেছে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মোমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজেই চড়ান কেন? উমর ফারুক বলে, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলেন, আপনার অতীতের খবর কি? বলে, আমার অতীতের খবর হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াতে চাইতাম। সন্ধ্যার সময় ছাগল যখন ফেরত আনতাম তখন খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি ৩-৪টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই এলাকা থেকে ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যেই উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলাই। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ারটা কেমন? এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। যে 4 জনের মাথায় আমরা পাগড়ি পরালাম, খোঁজলে দেখেন এই 4 জনই হলো গরিবের সন্তান। আমি তো 42 বছর ওয়াজ করতেছি, আমি কোটিপতি কোনো ছেলের হাফেজ হয়েছে, আমি তার মাথায় পাগড়ি পরাবার পারিনি, অন্য কোনো হুজুর পারে। অধিকাংশ হলো গরিব, ভ্যান তলায় কামলা দিয়ে খায়, এদের সন্তানগুলো কোরআনের হাফেজ হচ্ছে। কিন্তু এদের সম্মান কি জানেন? এরা যখন মসজিদের ইমাম হয় আর জুমার দিনে এমপি সাহেব যদি ওই গ্রামে যায়, তখন কিন্তু এমপি চিন্তা করে নামাজ যদি না পড়ি তাহলে জনগণ কবে কি। এখন এমপি কয়েকজন চামচা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে জুমার দিনে ওই গরিবের সন্তান চেয়ারত বসে আছে। মেম্বার মানে কি চেয়ার না, এখনকার মেম্বার তো অধিকাংশ চেয়ার হয়ে গেছে। চেয়ারত বসে থাকে আঙ্গুল তুলে তুলে ওয়াজ করতেছে, আর এমপি সামনে কাতারে বসে খালি, কিরে এমপি তোর চেয়ার গুটি রে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো তখন একটা স্যামসাং এমপি বলতেছে না, স্যার আপনি সামনে যান, মানে সবাই বলতেছে কাতার সোজা করেন। ওই গরিবের বাচ্চা হাফেজ সাহেব সামনে গেছে, যা চিন্তা করতেছে, এমপি রে তুই গম মারা খায়া চাউল মারা খায়া পেট করছো মোটা, আজ যা তো রুকুর মধ্যে সাইজ কর্ম যেরকম কার মধ্যে, কারণ যারকে পেট বড় উড়ে এক মোটা তারা কিন্তু রুকুর মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। যেরকম কথা দেখি এখন এই গরিবের সন্তান চিন্তা করে আমরা সংসদে যাবার না পারলেও আল্লাহর ঘর আমাদের দখলত আছে। যেরকম কথা কর না কেন? এখন রুকুর মধ্যে যাইয়া বুঝলেন, আল্লাহ কোরআনে বলেছেন
আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের বিনিময় আল্লাহর কাছে চাওয়া লাগবে। রুকুর মধ্যে এখন ধৈর্য নিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এমপি তুই যতই পিঠ কসলা, ওই গরিবের বেটা মাথা না তোলা পর্যন্ত তুই পারবু। বাংলাদেশের সংসদে গরিবের হাফেজ আলেমরা যাবার না পারলো, বাংলাদেশের সমস্ত আল্লাহর ঘর তাদের দখলে আছে। কথা কন না কেন, কথা কন না কেন? আপনার বলেন এই কোরআনের সম্মান আছে না নাই? আজকের বিষয় হলো, আমি শুধু আপনাদেরকে কোরআনটা দেখাবো। এই কোরআনটা আসলে কি? হযরত ওমর জাহানের খলিফা হইয়া শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এই কোরআনটা আসলে কি দেখার জন্যে মদিনার অলি গলিতে ছদ্মবেশে ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের এক পেলা দুধ চাইলাম, তুমি সালামেরও উত্তর দিলে না, উটের দুধও দিবি কি দিবা না সেটাও বলো না, মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলতেছে, আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? একেবারে আপনারা আয়াতটা শুনে বুঝা পারলেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া, হুয়া মানে তিনি, সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলতেছেন না তারা কি মুনাফিক? তাহলে জবান করে শব্দ করে কোরআনের সাথে একমত না দ্বিমত? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে মুসলমান শব্দটা জোরে কইলে, এইটা যদি আল্লাহ কবুল করে, একটা শব্দের কারণে আল্লাহ জান্নাত দিবার পারে। জোরে কর কথা, ঠিক কিনা? আপনার কি মনে করছেন হিসাব দিয়ে জান্নাত যাবে? এই সকলেই, আমরা তো আর কোনো দলাদলি নাই, সব এক দল, আমরা মুসলমান। জোরে কর কথা, ঠিক কিনা? তাহলে আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমি হলাম একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুপ করছে। এই রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা দেখেননি ভাইজান? দেখেন না? আসল মুসলমান মরা যখন লাগবেই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কেন লাগবে? মতিয়ার রহমান নিজামীকে যখন উকিলে বলল, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হবে যদি রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দেয়। উনি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না।
রাখাল বলে প্রতীক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ না কেন? মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম সাহেব আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, দ্বিতীয় কাতারের মুসল্লিও খেয়াল করেনি, কিন্তু তৃতীয় কাতারে অটো ভ্যান চলায়, ওই জানে কে রে আসরের 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো, ওই 4 নম্বর থেকে ভ্যান হলো আল্লাহু আকবার। ইমাম মনে মনে করে তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কার মসজিদে কার আইন চলতেছে? আল্লাহর আইন যেখানে চালু থাকে সেখানে কোনো ইমামের স্বৈরাচারী আইন চলবে না। মসজিদের মধ্যে শুধু আল্লাহর আইন চালু রাখলে হবে না, সমাজের মধ্যেও আল্লাহর আইন চালু রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে, ভুল যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কে 2-1 নাউজুবিল্লাহ কর না, কে সবাই নাউজুবিল্লাহ করা যায় না? যদি বলতো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক ছিল। কিন্তু খাজার দরবার এটা কোনো মুসলমান ইমানদার বলতে পারে না। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের আগে যদি আপনারা মারা যান, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মারা যান, তাহলে দুনিয়ার কত হুজুর দোয়া করলে আপনারা জান্নাত পাবেন? আর এই মুহূর্তে যদি তওবা করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়ে, যুবকেরা সকলে, খালি তো তোমার মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, নামাজের সময় মসজিদে নাই। আজ একটা মাহফিলের দিন, তাও দেখলাম মসজিদে 3 কাতারি হলো না। কি এত হাজার হাজার মানুষ কুড়ি গেছিল? হ্যাঁ, আমার সঙ্গে সকলে একটু পড়েন ভাই। তওবা পড়তে কোনো শরম আছে? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? আমি তো বলেছি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই, এত গরম হও কেন? আপনার বলেন তো, রাখাল কি হক ওমর চিনে? কোরআন চলতেছে, কোরআন, এত গরম হও কেন?
তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবি না, যার প্রমাণ আমি নিজে। পাবনার বাইকোলা মাহফিল শেষ করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে চকচকে 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয় হুজুর দোয়া করে। চকচকে টাকা পকেটের মধ্যে থিয়া বললাম কি দোয়া ভাই? বলে হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমার এই পকেট থেকে 200 টাকা বাইর করে গিয়ে দিল। তাই হুজুর আমি তো টাকা চাইনি হুজুর, আমি দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপরে, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটও যদি পুত্র না হয় তো তোর বইয়ের পেট হবি? তখন কয় হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। আমি যে ওর 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়াইলো, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না, পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, হযরত উমরকে বলতে যে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমাদের নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে তুমি হযরত উমরকে চিনো? এই পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গোপন বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লা বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। আর এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই চিন্তা করতেছে কে এত পানি উপরে হঠাৎ নাই, ওই চারিদিকে তাকাছে, চারিদিকে তাকে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে, বিসমিল্লাহ করে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে বলেন। ঈমান কখন হবে? বর্তমান পরিবেশে ঈমান অর্জন করা কঠিন হবে। মুসলমানের সংখ্যা হবে 95% মুসলমান, কিন্তু কত% ঈমানদার? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে ছদ্মবেশে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল হযরত উমরের ফারুকের পাশে এসে বলতেছে ভাই তুমি যতই কান্দো, তুমি যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। উমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি?
50 বছর কোরআনের হক তাফসীর করলো, 13 বছর অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখলো, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে কোরআনের পাখিকে হত্যা করলো। আপনারা বলেন তো ওনার চাহিদা কি ছিল? জান্নাত চাইতেছিল। ওনার একটাই চাহিদা ছিল, শুধু কোরআনের তাফসীর করব না, কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা কন না কেন? উনি যুদ্ধ অপরাধী, উনি মানুষ খুন করছে, উনি ঘর বাড়ি পুড়ে দিছে, উনি নারী নির্যাতন করেছে। আল্লাহর কোরআনের তদন্ত হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে, এই তদন্ত করেছে আল্লাহ। সাইদি হুজুর কি ছোট মোটো আলেম? বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ সাইদি হুজুরের একার ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার ওয়াজের চাইতে ওনার ওয়াজের ওজনে বেশি হবে। জোরে কোন কথা ঠিক না? আর সেই মানুষটাকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি রাখলো, তারপরে হাসপাতালে হত্যা করলো। ওনার চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এই দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো বাড়িও নাই, এরপরে তোমার চাহিদা কি? এই আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, প্রতীক ভাই, আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনা দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা বলছি। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করতো। আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। পাগলা, আমার সারা জীবনের সাধনা একটা বার খালি হযরত উমরকে দেখব। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে মানার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে, বুঝছেন, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, এরকম ধরে 3টা চুমা খাচ্ছে। আমার দিকে তাকান। রাখাল কই, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলা, কারণ ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক, আমার কথা বিশ্বাস হচ্ছে না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক সুবহানাল্লাহ কইস না কে? ভাই, মরার পরে জান্নাত পামো, এই বাকি কথা তো ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পামো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? কারণ যার দুনিয়া ভালো হবে না, তার আখিরাতের যতই ওয়াজ করো কোনোদিনও ভালো হবে না। টাকা দিল 10, বেতন দিয়ে ফসা ফস, এতই সোজা। এই টাকা হালাল দিছে না হারাম দিছে? অনেক লোক 10 টাকা দেয়, বক্তা কিছুই কয় না।
ওই ভ্যান বয়া হালাল রক্ত ঘাম করে 10 টাকা দিছে, বক্তা খালি নিয়ে ছুঁয়ে দিল। একজন ঘুষের টাকা 10,000 দিয়েছি, ও তকবির দিয়ে 14 গোষ্ঠী জান্নাত হচ্ছে। কি মনে করতেছেন মরার পরে জান্নাত? এই বাকি কথা সবাই বলতে পারে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হযরত ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না? আপনার বলেন তো, উমর যখন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, ওইটা কখন? কথা কয় না। হযরত উমর যখন নবীর সাহাবী ছিল, ওই সময় হযরত উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। কিন্তু হযরত উমর যখন মদিনার খলিফা হলো, তখন উমর এত নরম, উমরের চাইতে নরম কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ কন্যা খান। ক্ষমতার পাওয়ার আগে গরম, আর ক্ষমতা পাওয়ার পর, আর আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে নরম। আমার এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিচ্ছে, গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকাবে, চারিদিকে। নেতা বলে কি দেখেন চাচা? কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে নরম কেউ নেই চাচা, চাচা ও চাচা দোয়া করেন চাচা। ওরে শালা রে, কি নরম রে! ভোট পায়ে তখন এমপি হয়ে যাবে, এই কালাই খেতমাল আক্কেলপুর আর দেখা যাবে না, ওই ঢাকায় থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না। মানুষের তৈরি আইন যতদিন চলবে, ততদিন নেতা ভোটের আগে নরম হবে, ভোট পায়ে গরম হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আগে থাকবে গরম, দায়িত্ব পাওয়ার পরে হবে নরম। ধরে কথা কন না। কি মনে করতেছে? হযরত ওমর বলতেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে, খালি সংসদের মধ্যে এমপিগিরি করলে হবে না, কালাই খেতনাল আক্কেলপুরের মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মাথায় টুপি নাই, মুখত দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা কোনো নেতা কোনো মুসল্লির সামনে দেবে না, কোনো মুসল্লি তাকে সামনে দেবে না। সামনে দিবার গেলে খালি ভিতরে দেখবে না, বাহিরের জিনিসটাও খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বললে, এতক্ষণ তুমি হাসলে, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চিনো। ওমর ফারুক বলে, চিনি না মানে? চিনলে এই কথা বলতেছে? আমি হলাম রাখাল রে পাগলা, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার জীবনও সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সেই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টে বুঝ তোমাকে কে শিখালো? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়।
আমি উপরে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি, এ কথা ইসলামে নাই। ইসলামে আছে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে গুদ 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 করতেছে। আমার এই শোনেন, আপনাকে যে পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে হুজুর আপনারা এত টেকাইলে কি করেন, আপনার যে অ্যাডি করে এক বান্ডি করে টেকালেন, এই টেকালে কি করেন? তদন্ত কর, তদন্ত কর, এই টেকালে কি করি তদন্ত কর। এই বাংলাদেশের 17 বছর যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি আহত অবস্থায় হাসপাতালে আসলাম, আমি মরার কথা, কিন্তু আমার সাথীটা মরে গেল। তখন বাড়িতে আসলে আব্বা করছে, কে রে বক্তা, তুইও যদি মরে যাস তোর নাম গন্ধ পৃথিবী থাকবে। তখন ইউটিউব নাই, ফেসবুক নাই, কোনো কিছু নাই, যেটার ওয়াজ সেটি শেষ। তখন আব্বা কইল, শোন, এই যে মানুষ তোর টাকা দেয়, এই টাকাটা আস্তে আস্তে একটু জমা কর, নিজের জমি কেনার জন্য, বাসা করার জন্য না ভাই, মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করার জন্য 2007 সাল থেকে টাকা জমা করতে করতে 14 সালে আমি একসঙ্গে মসজিদ মাদ্রাসার ভিত দিলাম। তখন আমার জায়গা ছিল 12 শতক, এখন জায়গা হচ্ছে 235 শতক। সমস্ত জায়গায় হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করা। ওখানে 1 শতক জায়গা মান নাই। মহিলা মাদ্রাসায় 70, ছেলে মাদ্রাসায় 70 জন, বাচ্চার লেখাপড়া করে 9 জন শিক্ষক বাবুর্চি। সমস্ত টাকা কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা না, দান না, সদ্গা না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকাতে এবার আবার আল্লামা সাইদি হুজুর নামে একটা অডিটোরিয়াম কনফারেন্স হল তৈরি করছি, যে হুজুর শহীদ হয়ে গেছে তার নামে একটা স্মৃতি করি। এই টাকাগুলো তো আপনাদেরই, এমনি দেন না তো, ওয়াজ করার পরে দেন, আর সেই টাকাতে আমি কাম করি। তদন্ত কর। কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবার কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জজ ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় তাহলে থানার ওসি সাহেব আমার মাদ্রাসা অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। 2টা কেস দিয়ে দিলে 15 দিন বন্ধ করে, তুই তখন কয়টা করবে? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে এসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না? হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিসপিট আমার ধরে 10টা ফেন্সিডিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিডিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিডিল কেস দেবো। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন, তদন্ত না করে দোষ দেন নাকি জানেন আমরা কত বড় বিপদে ছিলাম। আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে, 9 বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার আঙ্গুল ভেঙে দিছে, এই দেখেন এখানে খুঁটে ঢুকে দিয়ে। কি মনে করেন আপনারা? আমি কোনোদিন হাসিনার সময়ও হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবেন না পারে অ্যাঙ্গেলে বলেছি, যার কারণে আপনাকে কালায় স্বপন আমাকে ঢুকতে দেয়নি। কি কি তদন্ত করার দরকার নাই? অজীবে হুজুরদের দোষ দেন। ভাইজান, আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়। আমরা যেন আল্লাহর কোরআনটা সংসদে যাবারে পারি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবিক কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। দরকার কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় কষ্ট নিয়ে সূরা মুলকের 2টা আয়াত আমি তেলাওয়াত করে তাফসীর করতেছি, কারণ 12ই ফেব্রুয়ারি কিছু একটা হবে। কোন কথা ঠিক কিনা? এইটাকে সামনে নিয়ে এই কথাবার্তা বলতেছি। সবাই একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল
ভিতরে বেশি দামি, তুমি কম দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? এই কথা তোমারে কে বুঝাইলো? বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। না কেন রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে ফজর নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো কও? রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন এশা পড়া বাড়িতে কেন যাব না? রাখাল বলে এশা পড়া যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি বলতেন? আসর কিছুক্ষণ পরেই, মাগরিব কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা, আবার ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি আলু লাগাবা, আলুর বাড়ির কাম করবা, চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, তুমি খেতে খামারে মজুরি করবা। এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে আল্লাহ ঘুমের মাধ্যমে তোমার দেহের ক্ষয় পুরা করে দিবে। আরে বাবা জাকি দাও, ধানের শীষ খারাপ, ধানের শীষ খারাপ। শহীদ জিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন দুনিয়া থেকে বিদায় নিল চিটাগাং সার্কিট হাউসে, আপনার তার খবর জানেন? ওনার দেহের পাশে একটা বিপকেস পড়েছিল, একটা বিপকেস। ওই বিপকেস চিটাগাং থেকে ঢাকায় নিয়ে আসলো। মনে করেছিল না জানি কি আছে, হয়তো ডলার মলার টিকিট ব্যাংকের চেক বহু কিছু আছে, কিন্তু ঢাকাত খুলে দেখে গোটা বিপকেস সহকারে মাত্র 2টা জিনিস, একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। আপনারা বলেন তো শহীদ জিয়ার কথা প্রত্যেকটা মানুষের অন্তর আছে না নাই? আর খালেদা জিয়ার জানাজাত এত মানুষ কেন হলো? যেই খালেদা জিয়ার জীবনে কোন আলেমদের হাতত হ্যান্ডকাপ লাগায়নি, কথা বল না কেন ভাইজান? যদি শহীদ জিয়ার খালেদা জিয়ার বিএমপি করো, তোমার বিরুদ্ধে আমার একটাও কথা নাই। ধানের শীষের বিরুদ্ধে কেউ ওয়াজ করতে চায়? দেও ধানের শীষ দাও, না নৌকার দাও, যাইতে দাও। ভিতরে আসো ময়না, ভিতরে আসো। বাইরে থেকে স্লোগান না তো ভিতরে আসো বাবা। কি মনে কষ্ট পাচ্ছেন? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই কর না কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে সেই শব্দটা নাই। আপনার বলেন তো সেই শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যাবার চায়। রাখাল মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। রাখাল বুকু ধার দেখায়, কেরে বাইরে থেকে কি ভাবলাম, বাইরে থেকে এতদিন কি ভাবলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। সামিয়ানার বাহির থেকে অনেক কথাই বলতে পারো, খালি ভিতরে ঢুকে দেখো তোর এখন কথা ঠিক কি না। ভিতরে ঢুকে দেখি এসপি সাহেব একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না, আর একজন মুসল্লি হলে সামনে কাতার পুরা হবে। এসপি দেখতেছে কেউ নাই, তাকে দেখে মসজিদ দরজা চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা রে। চৌকিদার ভয়ে যখন আসেই না, এসপি নিজে জায়গা ছাড়ে
দৌড়ে যাওয়ার হাত কে তখন ডাকিতে যাচ্ছে, চৌকিদারকে হাত ধরে নিয়ে এসে নিজের কাছে খাড়া করছে। চৌকিদার ভয়ে তার আঙুল, পিছনে যাস কেরা, কাতার বুঝিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে। চৌকিদার বলে, স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনার তেল তেলা, যদি মিল করবে যে ঠোকা ঠোকা লাগলে কে পাগলা, তুই চৌকিদার আমি আসছি তো কে করছে, ওটা বেড়ার কথা, আমরা দুই ভাই। এসপির কাছে চৌকিদার দাঁড়ায়, চোখের পানি বের করে বলে, আল্লাহ ভিতরে এত শান্তি, এইটা বাহির থেকে বোঝা যায় না। এই কারণে আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে আসো, কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর উমরকে দেখতে যেন কোনো অসুবিধা না হয়, একের সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না, এত সওয়াব ফজরের 2 রাকাত সুন্নতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপ করে বসে আছে, খালি নিয়ত করতেছে আজকের জীবনের আশা পুরা হবে। রাখাল বসে আছে, ইতিমধ্যে এক সাহাবী মসজিদে ঢুকে দেখে জায়গা নেই। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি চিন্তা করে, আমার জায়গাতে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে কারো জায়গা নির্দিষ্ট আছে? একজনের আছে, শুধু ইমামের জায়গা ছাড়া অন্য কারো জায়গা নির্দিষ্ট। কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে এটা কে রে? এটা বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারোর নাম পায় না। সাহাবের বললেন, হুজুর তালা হজরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হজরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কর না, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাকে শোনাই, আল হায়াউন ওসমান অত্যন্ত শরমান্দে ছিল। যে ব্যক্তির শরম বেশি তাই কিন্তু আর নরম বেশি। চিন্তা করতে যে বসেই তখন গেছে, দেখি তো তার কাছে কোনো জায়গা আছে কিনা। আইসে দেখে রাখালের পাশে একজন নামাজের জায়গা ফাঁকা আছে। ওসমান গনি এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? 3 বার। যেই তাকাছে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? আপনি কোনোদিন মূর্খ লোকের দিকে তাকাছেন? খালি তাকিয়ে দেখবেন কি গরম হয়। রাখাল হচ্ছে একটা মূর্খ মানুষ। ওসমান গনি 3 বার তাকাছে, একবার তাকলে তা হয়, 3 বার তাকাছে। শরম যে বেশি, বুঝলেন? বেশিক্ষণ ধরে টাকা থাকেনি, মানে শরম হলে তা হয়। রাখাল যে এই মিয়া বারবার কি দেখিস মিয়া, সঙ্গে সঙ্গে ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গেছে। ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার একটু টাকা দেখছি। বলে আমার দেখা লাগবে কেন? আমি বারান্দার নামাজ পড়ি। আজকে ভিতরে দেখার জন্য যাচ্ছে। আমি হলাম রাখাল রে। যেই কইছে আমি হলাম একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। হয়তো আপনি বলতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে,
আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। এটা রূপ করতে কইলাম, আসল অর্থ হলো 42 বছরের একটা বউ আছে, মাথার চুল বেচা খায়। আপনার একটা আইডিয়া 22 বছরের ছেলে আছে, কোরআনের মাহফিলে না বসে বেড়া ঘুর ঘুর করতেছে। আপনার একটা 17 বছরের বকনা আছে, হাই হিল করে কিলকিল করে গোটা সিলিমপুর ঘুরে বেড়ায়। আপনি বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা কেন আছে না নাই? তা আপনার বউ মাথার চুল বেচা খায়। যে মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, পুরুষের মতোই 3টা কাপড় মেয়েদেরকে দেওয়া লাগবে, আর 2টা কাপড় বেশি দেওয়া লাগে। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার মা বোনদের জন্য বলতেছি, মা মরার পরে 5টা কাপড় দিয়ে যখন আপনাকে খাটনিতে রাখা হবে, তখন আপনার লাশটাও পর্যন্ত দেখা চলবে না, একটা চাদর দিয়ে খাটনি ঢাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলবে মেয়েদের মরার লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের মরা লাশ দেখা যদি জায়েজ না থাকে, তাহলে জেতা দেখা জায়েজ আছে। এই কারণে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এশার নামাজের পরে হযরত আলী, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার চোখের উপর বসে কাঁদতেছে। এই চোখের পানি গাল বেবে থুতুনি পর্যন্ত চলে আইছে। হযরত আলী আস্তে করে ফাতেমার মুখের তলে হাতটা ঢুকাই দিল, এই থুতুনির তলে হাতটা ঢুকাই দিল। চোখের পানি টপ টপ করে হযরত আলীর হাতের মধ্যে পড়তেছে। হযরত আলী চোখের পানিগুলো হাতের মধ্যে নিয়ে মাটি পড়তে না দেয়া ওই পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, ফাতেমা রে, দুনিয়াতে কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তোমার বাবা ওই ধনীদের সঙ্গে বিয়ে না দিয়া আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমি জীবনে তোমাকে শান্তি দিবার পারলাম না। কি কেমন করে কান্দো ফাতেমা? তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা কি আনন্দে তুমি কাঁদতেছ? বলে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, পাগলি রে, দোয়া কবুল করলে কেউ কি কান্দে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া আল্লাহ তোমার কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যুর দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা এবার দাঁড়িয়ে গিয়ে স্বামীকে বুকের মধ্যে নিয়ে গালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, সেই মৃত্যুর দোয়া আল্লাহ কবুল করেছে। মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমার স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। স্বামী, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, সারাদিন নানা নানা বলে কান্দে। বিকালবেলা যখন এসে বলে, মা আজকে আমরা 2 ভাই কান্দা কান্দা নানারে খুঁজে পাইলাম না। আমি বলি, বাবা আগামীকাল খুঁজো, আগামীকাল পাবা। এভাবে 6টা মাস হলে আমার 2টা সন্তান নানারে খুঁজতেছে। আমি এখন পর্যন্ত বলতে পারিনি তোমাদের নানা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে যদি রাত্রেবেলা আমি চলে যাই, আমার হাসান হোসেনের কি হবে? এই চিন্তায় চোখ দিয়ে আমার দর দর করে পানি পড়তেছে। ওগো স্বামী, নানা চলে গেছে, মা চলে যাবে, আপনি ওয়াদা দেন আমার 2টা বাচ্চারে আপনি কষ্ট দিবেন না। আমার হাসান নবী কল আল্লাহর নবীর মতো, ওর জন্য কোনো টেনশন আমার হয় না। কিন্তু আমার হোসেন এত বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
এবারে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার কোন না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি? অনেকে কয় জামাত ইসলাম জান্নাত দেয়, জান্নাত দেয়। এখানে কি বলতেছে আল্লাহ? কুনু সাদিকিন, যদি আল্লাহর ভয় কোরআন কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর সাথে হও। সত্যবাদী তোমাদের জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে। মনের মধ্যে বড় সাধনা, নিজের যোগ্যতায় দেখবার পাই নাই। আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, নিজের যোগ্যতায় দেখা যায় না, আজকে যদি দেখা যায়, এই মনে করে ওসমান গনি রাখালের হাতটা চেপে ধরছে। ভাইজান একটু খেয়াল করেন, হাতটা চেপে ধরছে। ওসমান গনি মনে মনে বড় আশায় আছে, আজকে নিজের যোগ্যতায় নাই, আমার এই আল্লাহওয়ালা ভাইয়ের যোগ্যতায় যদি দেখা যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের ইকামত দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়াইছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি হাত ধরে আছে, ডান হাত। জোরে কোন হাত? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকতেছে, আপনারা হয়তো বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, মেহরাবের ওইবার রেস্ট রুম থাকবে। যখনই আকামত দিবে তখনই নেতা, ইমাম শুধু ইমাম না, ইমাম হলো নেতা। এই জন্যে নেতা ওই ছোট্ট দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি। কে রে? ই তো আমার কলো ওমর যদি দেখবার চাস তো সামনে কাতার যাস, তাহলে আবার এই জায়গাত। যেই মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা সাইডা দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা তখন তোরা হাত ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস রে পাগল? তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকতে চাই নাই। মসজিদের ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করার জন্যে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে চাই। শুধু হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে আসলাম, কিন্তু সামনে কাতারে আসাই যদি মেহরাবের মধ্যে ওই প্রতীককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার
সাহাবীরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলি আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হযরত ওমর এক টানে ওই রাখালকে মেহরাবের ভিতরে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, এত কথা যেই লোকটা নিজেই স্বীকার করতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি? ওমর ফারুক বলে সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখি নাই, আমি রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিল ওয়াজ আকারে রাখলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমল যদি করতে চায় তাহলে কোরআনের মঞ্চ থেকে এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যেন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা দান করতেছেন করবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ভাই কিছু বলবেন আপনি? দরকার দেব কি? আব্দুল সালাম 1000 টাকা, মরিয়ম 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দান করছে। ও মায়েরা বাবারা, এই শোন বসেন, আজকের এখান থেকে যাওয়ারই গ্যারান্টি নেই, আর মোনাজাতটা করে গেলে কি হবে? লাকি বেগম মাত্রায় থেকে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আলু দান করছে, 200 টাকা দান করছে। দান করতেছে সবসময় করবেন। জি, মহিলা মেনলের থেকে 1 ব্যাগ টাকা দিচ্ছে আমার মায়েরা, আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। ভাই জানে বসেন বসেন বসেন, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা, কি জন্য আমরা ধড়পড় করবো? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলার ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা নগদে বাকিতে দান করলো, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ আমরা দেখি সব নেতারা একসময় একসঙ্গে বসে চা খায়, কিন্তু খালি কর্মীকের মধ্যে গণ্ডগোল হয়। তাই আমরা ভাই ভাই, ঠাঁই ঠাঁই না হয়ে মিলেমিশে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের ইমানটা মজবুত করে দাও। যে কোরআনের ওয়াজ শুনলাম সেই কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন একটা পরিবেশ বাংলার জমিনে আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি